নমস্কার, আবার এলাম একবার আর একটা সমস্যা নিয়ে। সমস্যাটা কীরকম আপনারা জানেন যে বিগত 15টা বছর, তার আগে সিপিএম কিন্তু ধোয়া তুলসী পাতা নয়, এই জনগণের কোনো পরিষেবা এরা দিতে জানে না, শেখেনি, পরিষেবা দেয়নি। তো আমি বিগত 15 বছর ধরে টিএমসির যে অত্যাচার, টিএমসি পরিচালিত আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন ছিল, একটা একটা করে তুলে ধরছি। যেমন ধরুন, আমি ফেসবুকেও এটাকে দিয়েছি, আমি বলছি একটা ঘর 2তলা বাড়ি আছে, সেটা 300 বছর পুরনো হয়ে গেছে। 300 বছর পুরনো বাড়ি যেই পড়তে শুরু হলো, বাড়ির যে মালিক, সেই মালিক মেয়রের দৃষ্টি আকর্ষণ করে চিঠি দিল। তো কবার দিতে হয় চিঠি? 22 বার। চিন্তা করুন, 22 বার চিঠি দিয়েছে মিউনিসিপ্যালিটি বা এএমসি, একবার দেখতে পর্যন্ত আসে। তারপরে যখন তারা এলো, বহু বলার পর এসে পরে একটা বোর্ড ঢুকে দিল যে বাড়িটা বিপজ্জনক অবস্থায় আছে, বাড়িটা পড়ে যাবে। এই আগের বছরের বর্ষায় ঘরটার একটা বিশাল অংশ পড়ে যায়। মানে বাড়িটার ছবি আমি যদি পারি এর সঙ্গে অ্যাটাচ করে দেবো, দেখলে আপনারা বলবেন যে অন্যায়টা চলছিল কিরকম করে, আর কিসের ওপরে। যদি হাজার হাজার, ওই রাস্তাটা হচ্ছে এমন একটা রাস্তা, ওই রাস্তার ওপর দিয়ে কলেজের ছেলেমেয়েরা যায়, হ্যাঁ, সাধারণ মানুষের মানে প্রচণ্ড ভিড় ওই রাস্তাটা হয়। পড়ে গেলে প্রাণহানি হবেই, আশঙ্কা নয়, হবেই হবে। এই অবস্থায় বোর্ডটা টাঙিয়ে দেওয়ার পর বাড়ির মালিক আমার সঙ্গে কথা বলছিলেন, তার সঙ্গে আমার পরিচয় রয়েছে। তিনি বলছেন, জানেন, তারপর আমরা যখন গেলাম, বলছে না, ওটা সার্ভেয়ার যাবে। তো গভর্নমেন্ট সার্ভেয়ার এসে রিপোর্ট দিল যে হ্যাঁ, ঘরটা কিন্তু পড়ে যাবে, ঘরটা ধস হবেই। এই পরশু দিন যে জলটা হলো, সারা রাত ধরে আর একটা অংশ পড়ে গেছে। এখন আমি এখানে প্রশ্ন এটাই করতে চাই, কিসের অপেক্ষা এরা করছে? এখন এরা বলছে এখন তো বোর্ড নাই, 15টা বছর তো ছিল তো। যেমন হচ্ছে আমরা সেই প্রথম যে চিঠিটা দিয়েছিলাম, ওরা বলছে আমরা চিঠি দিচ্ছি 23/12/4, আর লাস্ট যে চিঠিটা দিয়েছি সেটা হচ্ছে 28/2/25। ওই 4 থেকে 25-এ 22টা বার, আর কমসে কম 150 বার রানিগঞ্জ থেকে আসানসোল যাওয়া আসা করেছে। শুধু কি তাই, মেয়র সাহেব লাস্টে যাওয়ার আগে বলে গেলেন, আমাকে তো অন্ধকারে রাখা হয়েছিল। বলে, আপনাকে কে রেখেছে অন্ধকারে? একদম পরিষ্কার বলে দিয়ে গেল নামটা, বলছে আমার ল অফিসার সুদীপ্ত ঘটক। তাই নাকি? তো ওনার সঙ্গে আমরা দেখা করেছি, ওনাকেও বলা হয়েছে যে দেখুন, বাড়িটা এরকম অবস্থা রয়েছে, বয়েই আছে। যেমন কিছুই মানে না, উনি সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে দেন, কোনো কাজই তিনি করতে চান না। আর তার সাথে সাথে দায়ী থেকে যাচ্ছেন কে? বোর্ড 2-এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। আমি এটা আজকে ভিডিও করে পোস্ট এই জন্যই করলাম, আপনাদের সবাইকার দৃষ্টি আকর্ষণ। তার সাথে সাথে আমরা দাবি করছি ওদের হয়ে এবং জনগণের স্বার্থে, যেহেতু আমরা জনপ্রতিনিধি দৃষ্টি আকর্ষণও করেছি, তাকেও পাঠিয়েছি, এবং এর সাথে সাথে মাননীয়া অগ্নিমিত্রা পাল দিদির দৃষ্টি আকর্ষণ করছে। তিনি অভূতপূর্ব কাজ করছেন, অভূতপূর্ব জনগণের সঙ্গে মিশে গিয়ে যে কাজগুলো তিনি করছেন, আশা জন্মাচ্ছে। আমরা তারও দৃষ্টি আকর্ষণ করছি। আর যদি কিছু অঘটন ঘটে যায়, মেয়র, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ মেইন যে মানুষটি যে এটা এতদিন হতে দেয়নি, সেই সুদীপ্ত ঘটক, ল অ্যাডভাইজার বা অফিসার যা হন, এদের যেন একটা শাস্তি হয়। নমস্কার।